আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হালিম রান্নার রেসিপি। আজকে আমি রাঁধুনির হালিম মিক্স দিয়েই রান্নাটি করে দেখাবো। এখানে 2 কাপ গরম পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনির হালিম মিক্সটি। হালিম মিক্সটি মূলত চাল এবং বিভিন্ন ধরনের ডালের আধা ভাঙা অংশ ফুটন্ত গরম পানিতে আধা ঘন্টার জন্য এই মিশ্রণটিকে আমি ভিজাতে রেখে দিব। হালিম মিক্সটি যদি আপনারা ফুটন্ত গরম পানিতে এভাবে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি খাসির পায়া রান্না করে নিয়েছি। এটি রান্নার জন্য আমি একটি খাসির পায়া ব্যবহার করেছি। তাতে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে আমি কষিয়ে এগুলোকে সিদ্ধ করে রান্না করে নিয়েছি। অন্যদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখানে 5 থেকে 6টি পেঁয়াজকে আমি ব্যবহার করছি। আমি এখানে বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। তেলটিকে পর্যাপ্ত পরিমাণে গরম করে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। হালিম রেসিপি পরিবেশনের জন্য কিন্তু বেরেস্তা বা পেঁয়াজ ভাজির গুরুত্ব অনেক। গরম গরম এক বাটি হালিমের সাথে যদি এভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আপনারা পরিবেশন করেন তাহলে কিন্তু হালিমের টেস্ট অনেকটাই বেড়ে যায়। এজন্য আমি প্রথমে কিছু পেঁয়াজকে বেরেস্তা বা পেঁয়াজ ভেজে নিচ্ছি। অন্যদিকে আমার নেহারি রান্নাও শেষ, এগুলোকে আমি তুলে নিয়েছি। এর মাঝে আমি ভিজিয়ে রাখা হালিম মিক্সটি একটু খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি। মাঝারি আঁচে একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো যেন খুব পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এগুলোর ভেতর একটি তেতো ভাব চলে আসবে, তাহলে খেতে ভালো লাগবে না। পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিয়ে ওই কড়াইয়েই তেলের ভেতর আমি দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা হালিম মিক্সটি দিয়ে দিচ্ছি। নেহারি বা মাংস রান্না একবার হয়ে গেলে কিন্তু হালিম রান্নার অসুবিধা একেবারেই থাকে না। খুব সহজেই আপনারা নিমিষেই হালিম রান্না করতে পারেন এবং বাসার সবাই একসাথে বসে এই হালিমের মজার রেসিপিটি উপভোগ করতে পারেন। ভাজা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালিম মিক্সটি। এর ভেতরে থাকা পানির অংশগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার মাঝারি আঁচে আমি হালিম মিক্সটি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। রাঁধুনি হালিম মিক্সের একটি প্যাকেটে কিন্তু একটি মশলার প্যাকেটও থাকে। হালিম মিক্সটি সিদ্ধ করবার এক পর্যায়ে আমি মশলাগুলোকেও এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার মশলা দিয়ে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে আমি নেড়ে দিচ্ছি। হালিম সিদ্ধ করবার সময় অবশ্যই আপনারা চুলার জাল মাঝারি রাখবেন এবং অনবরত খুন্তির সাহায্যে নাড়তে থাকবেন, নয়তো হালিম কিন্তু কড়াই বা পাত্রের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। হালিম যখন আধা সিদ্ধ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে নেওয়া নেহারিগুলো দিয়ে আমি চুলার জাল মিডিয়ামে রেখে আরও 20 থেকে 25 মিনিট রান্না করে নেব। হালিম রান্নার এক পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণ টেস্টিং সল্ট। এতে করে কিন্তু হালিমের টেস্ট দোকান বা রেস্টুরেন্টের মতো আসে। আপনারা চাইলে টেস্টিং সল্টই অ্যাভয়েড করতে পারেন। টেস্টিং সল্ট কিন্তু আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী না। আমি 1/5 চা চামচ টেস্টিং সল্ট দিয়েছি, খুবই অল্প পরিমাণ। হালিম রান্না প্রায় শেষ। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 5-6টি আস্ত কাঁচামরিচ।
প্রথমে 2 কাপ পানি দিয়ে আমি হালিম মিক্সগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এবং পরবর্তীতে 2 থেকে 3 কাপ পানি এখানে আমি ব্যবহার করেছি। আপনারা যে যেমনটি ঝোলের পরিমাণ রাখতে চান সে তেমনটি গরম পানি ব্যবহার করবেন। এখানে আমি আরও 20 মিনিট সময় চুলার উপর জাল করে রেখেছি। এর 10 মিনিট আমি চুলার জাল হাই হিটে এবং পরবর্তী 10 মিনিট চুলার জাল মিডিয়ামে রেখে সমস্ত পানিগুলো শুকিয়ে হালিম মিক্সের ঘনত্ব গাঢ় করে এনেছিলাম। এভাবে বলক উঠে যখন গাঢ় হয়ে আসবে মিশ্রণটি, তখন আমি হালিম মিক্সটি নামিয়ে নেব পরিবেশনের জন্য। অন্যদিকে আমি শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিয়েছি। এখানে আমি লেবুও কেটে নিয়েছি। এগুলো দিয়েই হালিম মিক্সটি পরিবেশন করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।